সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কাঁচা হাতে পাকা রান্নাঘরে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো ঘরে কিভাবে মজাদার চিকেন স্যান্ডউইচ তৈরি করা যায়। যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন তারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি এই স্যান্ডউইচটা আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন বিসমিল্লাহ বলে এবার স্যান্ডউইচটি তৈরি করে নেই। প্রথমে স্যান্ডউইচের চিকেন রেডি করব। তার জন্য চুলার মধ্যে ছোটো সাইজের একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিবর্তে কিন্তু বাটা পেঁয়াজটাও ব্যবহার করা যাবে। এবার হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আর ফ্লেভার ও ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচটা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারবেন। এখন আমি সবগুলো মশলা হালকা ব্রাউন কালার করে ভাজবো। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয় এজন্য এই পর্যায়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কিন্তু আপনারা যার যার নিজস্ব স্বাদ অনুযায়ী দিতে পারবেন। দেখুন লবণটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে হালকা বাদামি রং ধারণ করছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকেই ছোট করে কিমা করে রাখা 1 কাপ মুরগির বুকের মাংস। আর অনেকেই আছে মাংসটা সিদ্ধ করে ছোট টুকরা করে নেয়। আমি কাজটা সহজ করার জন্য এই পদ্ধতি ব্যবহার করলাম। এখন এর মধ্যে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়া। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, কিন্তু এর ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি অল্প একটু ব্যবহার করলাম। সবগুলো মশলা দিয়ে পানি ছাড়াই আমি মাংসটা রান্না করে নিচ্ছি। পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মাংসটা এমনিতেই ছোট করে কেটেছি আর এর থেকে যে পানি বের হবে সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। রান্না করতে করতে মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। এই পর্যায়ে যদি অল্প একটু টমেটো সস ব্যবহার করা হয় তাহলে কিন্তু চিকেনের টেস্টটা আরও বৃদ্ধি পায়। আমার টমেটো সসটা হোমমেড, আপনারা চাইলে বাজার থেকে কিনেও টমেটো সস দিতে পারবেন। আর টমেটো সসটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এভাবেই নেড়েচেড়ে রান্না করলাম। আলহামদুলিল্লাহ আমার চিকেনটা একদমই রেডি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে চিকেনটা অন্য একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। চিকেনটা দেখতে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই চিকেনটা রান্না করার সময় চুলার জালটা লো মিডিয়ামে ছিল। আজকে স্যান্ডউইচটা তৈরি করার জন্য এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। দেখতে সুন্দর লাগার জন্য এই ব্রেডের সাইডগুলো আমি কেটে নিচ্ছি। তবে এগুলো সহও কিন্তু স্যান্ডউইচটা তৈরি করা যাবে। প্রথমে আমি 2 পিস কেটে নিলাম, এভাবে আমি সবগুলো কেটে নেব। দেখুন আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে। এখন স্যান্ডউইচটা তৈরি করার পালা। স্যান্ডউইচটা তৈরি করার আগে সবগুলো উপকরণ আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে ব্রেড, তারপরে চিকেন, আর একটা বাটির মধ্যে নিয়েছি কিছু মেয়োনিজ আর মনোমুগ্ধকর ফ্লেভারের জন্য একটা লেবুর খোসা ভালো করে গ্রেট করে নিয়েছি। প্রথমে একটা ব্রেডের উপর চামচ দিয়ে মেয়োনিজের লেয়ার দিচ্ছি। আর এই মেয়োনিজের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে তৈরি করতে পারেন। আমি কিভাবে স্যান্ডউইচটা তৈরি করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন, এটা বলে বোঝানোর কিছু নেই। সবশেষে লেবুর খোসাটা দিয়ে আরেকটা ব্রেড দিয়ে স্যান্ডউইচটা তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করব। দেখুন আমার সবগুলো স্যান্ডউইচ তৈরি করা হয়ে গেছে। এবার একটা নাইফের সাহায্যে নিজের পছন্দ অনুযায়ী শেপে স্যান্ডউইচটা কেটে নিচ্ছি। দেখলেন তো কত সহজে 5 মিনিটে ঘরে এত মজার একটা স্যান্ডউইচ তৈরি করে ফেললাম। আর এই স্যান্ডউইচটা কিন্তু দোকানের স্যান্ডউইচের থেকে অনেক বেশি মজার এবং স্বাস্থ্যসম্মত। তাই স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।